হ্যালো স্টুডেন্ট, আজ আবার নিয়ে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও। ক্লাস 11-এর কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল, যেটা বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকেলসন দিয়েছিল। দুইজন বিজ্ঞানী এই মডেলটা দিয়েছিল, যেটা অনেকটা স্যান্ডউইচ মডেলের মতো। কিছুটা মডিফিকেশন বা ব্যাখ্যাটা তিনি করে দিয়েছিলেন কিভাবে এর মধ্য দিয়ে জলে দ্রবীভূত আর ফ্যাটে দ্রবীভূত অণুগুলি কোষ পর্দা ভেদ করে কোষের ভিতরে বা কোষের বাইরে যায়। এটা তিনি ব্যাখ্যাটা সুন্দরভাবে দিয়েছিলেন। তাহলে আমরা আজকে কি পড়ব? ক্লাস 11-এর কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল, বা ক্লাস 9-এর ক্ষেত্রেও অল্প করে আছে ফ্লুইড মোজাইক মডেল। চলো শুরু করা যাক। তাহলে কি কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল, এটা দিয়েছিল দুজন বিজ্ঞানী, সিঙ্গার অ্যান্ড নিকেলসন। বিজ্ঞানী সিঙ্গার ও নিকেলসন, এই দুজন বিজ্ঞানী দিয়েছিলেন সিঙ্গার ও নিকেলসন কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল। তো তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন প্লাজমা পর্দা বা কোষ পর্দা, প্লাজমা পর্দা বা কোষ পর্দা প্রোটিন ও ফসফোলিপিড দ্বারা গঠিত। প্লাজমা পর্দা প্রোটিন ও ফসফোলিপিড দ্বারা গঠিত। নেক্সট কি, যদি এর প্রোটিনটা দেখি, প্রোটিনটা কেমন প্রকৃতির হয়? প্রোটিনটা হচ্ছে আলফা গ্লোবিউলার প্রকৃতির। যেমন ঠিক স্যান্ডউইচ মডেলের ক্ষেত্রে যেরকম প্রোটিন ছিল, তিনিও সেরকমই বলেছিলেন, প্রোটিনটা আলফা গ্লোবিউলার প্রকৃতির। এখানে যে প্রোটিনটা, সেই প্রোটিনটা আবার দু ধরনের হয়। কি কি প্রোটিন? একটা হচ্ছে এক্সট্রিনসিক প্রোটিন, এক্সট্রিনসিক প্রোটিন, আর একটা কি ইন্ট্রিনসিক প্রোটিন। এক্সট্রিনসিক প্রোটিন আর ইন্ট্রিনসিক প্রোটিন দু ধরনের প্রোটিন। অর্থাৎ ফসফোলিপিডের বাইরের দিকে যে প্রোটিন, সেটাকে এক্সট্রিনসিক প্রোটিন বলছি, আর ফসফোলিপিডের মধ্যে আংশিক বা পুরোপুরি পথিত যে প্রোটিন, সেটাকে আমরা কি বলছি? ইন্ট্রিনসিক প্রোটিন বলছি। প্রথমে এক্সট্রিনসিক প্রোটিনটা তাহলে কি? প্রোটিন অণু ফসফোলিপিডের মস্তকের সঙ্গে বাইরের দিকে, মস্তকের সঙ্গে যুক্ত হয়ে বাইরের দিকে অবস্থান করে, আউটসাইডে অবস্থান করে, বাইরের দিকে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এক্সটেনশন প্রোটিনটা কিভাবে অবস্থান করে? প্রোটিন যে অণু, সেটা ফসফোলিপিডের বাইরের দিকে
মস্তকের সঙ্গে যুক্ত হয়ে ফসফোলিপিডের দুটো পার্ট, একটা টেল পার্ট আর একটা মানে লেজ আর মস্তক, সেই মস্তক পার্টের দিকে যুক্ত হয়ে বাইরের দিকে অবস্থান করে। আর এটা আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এক্সটেনশন প্রোটিন হচ্ছে ফসফোলিপিডের সঙ্গে হালকাভাবে যুক্ত থাকে। প্রোটিনটা কিভাবে যুক্ত থাকে, অণু ফসফোলিপিডের সঙ্গে হালকাভাবে যুক্ত থাকে। প্রোটিন অণু ফসফোলিপিডের সঙ্গে হালকাভাবে যুক্ত থাকে, ঠিক আছে। এবার আমরা যদি ইন্ট্রিনসিক প্রোটিনটা জানি, যেটা কি আংশিকভাবে বা পুরোপুরি ফসফোলিপিডের মধ্যে পতিত অবস্থায় থাকে। আংশিকভাবে বা পুরোপুরি ফসফোলিপিডের মধ্যে পতিত অবস্থায় থাকে। নেক্সট আমরা দেখব, এটা আরেকটা জিনিস দেখে নিই, এটা কেমনভাবে যুক্ত থাকে, ফসফোলিপিডের সঙ্গে টাইটলি অ্যাটাচ থাকে বা যুক্ত থাকে। তাহলে ফসফোলিপিডের সঙ্গে শক্তভাবে যুক্ত থাকে। এই গেল দু ধরনের প্রোটিন। এবার আমরা যেটা জানবো সেটা হলো ফসফোলিপিড। ফসফোলিপিড কেমন হয়, অ্যাম্ফিপ্যাথিক প্রকৃতির। ফসফোলিপিড কীরকম হয়, অ্যাম্ফিপ্যাথিক প্রকৃতির। ফসফোলিপিডের মেনলি কটা অংশ, দুটো অংশ, একটা হেড পার্ট আর দুটো টেল পার্ট। একে বলছি মস্তক অংশ, যেটা হচ্ছে হাইড্রোফোলিক। অ্যাম্ফিপ্যাথিকের দুটো পার্ট থাকে, একটা হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। অর্থাৎ হাইড্রোফিলিক যেটাকে জোলাকর্ষী বাংলায় বলবো, হাইড্রোফোবিক যেটাকে জোলাবিকর্ষী বলবো। মস্তক পার্টটা হাইড্রোফিলিক হয়, অর্থাৎ জোলাকর্ষী, হাইড্রোফিলিক অংশ। আর এই অংশটাকে আমরা কি বলবো, লেজ অংশ, যেটা হাইড্রোফোবিক বা জলাবিকর্ষী। ঠিক আছে। আর এর সঙ্গে একটা ফসফেট অণু যুক্ত থাকে, যেই জন্য আমরা এটাকে কি বলছি, ফসফোলিপিড বলছি। এইটা গেল ফসফোলিপিড। ফসফোলিপিডকে অ্যাম্ফিপ্যাথিক প্রকৃতির বলা হয় কেন, কারণ এর মধ্যে দুটো অংশ দেখা যায়, একটা হচ্ছে জোলাকর্ষী বা মস্তক অংশ, যেটা জোলাকর্ষী হাইড্রোফিলিক অংশ, আর লেজ অংশ যেটা হাইড্রোফোবিক অর্থাৎ জোলাবিকর্ষী। এই দুটো অংশ দেখা যায় বলে এটাকে অ্যাম্ফিপ্যাথিক প্রকৃতির বলা হয় ফসফোলিপিডকে। আর ফসফোলিপিডকে আবার আমরা এর মুভমেন্ট অনুযায়ী দুটো পার্টে ভাগ করতে পারি, ফসফোলিপিডের মুভমেন্ট অনুযায়ী, ঠিক আছে। তাহলে ফসফোলিপিড কীরকম মুভমেন্ট করে, সেই মুভমেন্ট অনুযায়ী আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, ঠিক আছে। কি একটা হচ্ছে ট্রানজিশন মুভমেন্ট আর একটা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ট্রানজিশন চলন আর একটাকে বলবো আমরা ফ্লিপ ফ্লপ চলন।
ফ্লিপ ফ্লপ চলন, ঠিক আছে। বা ট্রানজিশন চলন আমরা কাকে বলবো? ট্রানজিশন চলন কাকে বলবো? যখন আমরা জানি ফসফোলিপিডে দ্বিস্তরীয় হয়, কোষ পর্দার ক্ষেত্রে দুটো স্তরে থাকে, দ্বিতীয় স্তর থাকে যেটাকে আমরা কি বলবো?